আমি যখন আসি এই বাড়িটা আমার বাড়ির পাশেই ছিল। তখন ছেলের ইনফরমেশন দেয়া ছিল যে ছেলে হবে। আজকে হঠাৎ করে চোখে পড়লো যে সোল্ডের মানে অলরেডি সোল্ড হয়ে গেছে। খুব ইচ্ছা নিজের একটা বাড়ি হবে, জানি না পারবো কিনা, আল্লাহ কবুল করবে কিনা। কত শত ইচ্ছাই তো থাকে, কিন্তু নিজের একটা বাড়ির ইচ্ছা পূরণ আল্লাহ করবে কিনা আমি জানি না। তো আপনার ভাইয়াকে বলছিলাম যে বাড়ির পাশে একটা বাড়ি সেল হবে, বলছে কেমন দাম হতে পারে। আমি যে এরিয়াটায় থাকি এই এরিয়াটার বাড়ির দাম খুব বেশি না। আমার বাংলাদেশে একটা ভাইয়া একটা বাড়ি কিনছে, সে বাড়িটা আমি গেলাম এবং দেখলাম অনেক স্পেস এবং বিল্ডিংটাও অনেক বড়। সে তুলনায় এই বিল্ডিংটা একটু ছোট। সে $5 লাখ দিয়ে কিনেছে, অবশ্য ব্যাংক থেকে লোনে নিয়েছে সে। তবে জিজ্ঞাসা করছিলাম ভাই আপনাকে কেমন কিস্তি পে করতে হয়, বলছে মান্থলি 3,000 পে করতে হয়, আর এরকম 20 বছর ধরে করতে হবে। যাই হোক, মানুষের তো কত শত স্বপ্ন থাকে, আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করে। আর বাড়িটাও আপনাদের দেখাইলাম এর জন্য আজকে, যেহেতু ছোট হয়ে গেছে। বাড়ির এরিয়া হলো ওই গাছ থেকে শুরু করে এই গাছ পর্যন্ত। পিছন ব্যাকইয়ার্ডের জায়গা কেমন অবশ্য জানি না, সামনে ভালো জায়গা আছে। আর একটা কথা, সামনে জায়গা থাকলেও আপনি কানাডার এই যে জায়গা দেখছেন এখানে কিন্তু আপনি কিছু লাগাইতে পারবেন না, মানে সবজি চাষ করতে পারবেন না। আপনাকে এটা ক্যানাডিয়ান মানে ক্যালগেরির কমিউনিটির থেকে নিষিদ্ধ, মেবি এখানের কমিউনিটির থেকে আপনাকে গাছ লাগাইতে হলে এই যে একটু জায়গায় আপনি গাছ লাগাইতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন। তো ভালো লাগলো, যাক বাড়িটা কে কিনছে জানি না, তবে এই এরিয়াটায় বাংলাদেশে একটু কম, মানুষজন একটু কম। আমার ভালো লাগে নর্থ ইস্ট এরিয়াটায় আমি গেছি, কিন্তু ওখানে অনেক মানুষ, মানে ওখানে হয়েছে কি শহরের মতো একটা এলাকা, বাচ্চা কাচ্চা যে একটা নিজের করে খেলার জায়গা বা শুধু রাস্তাটাই বেশি, গাড়ি ঘোড়া বেশি, এই জন্য আমার আসলে পছন্দ হলো না। এখানে বাংলাদেশি নাই এমন না, এখন বাংলাদেশিরা আসতেছে, আস্তে আস্তে আসতেছে। যেরকম আমার পাশে আরও একটা বাঙালি ভাড়াটিয়া পাইলাম, বা আমার ল্যান্ডলর্ডই বাংলাদেশি, আবার পাশের ভাইয়াটা বাংলাদেশের জায়গা কিনছে, আরও অনেকেই আছে, হয়তো আমি নতুন আসছি জানি না। তার সাথে দেখাইতে চাই, দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ, চারিদিক সবুজ আর সবুজ। আর এই পাখিটা এত বেশি এখানে, এটা আমাদের দোয়েল পাখি অবিকল, জাস্ট সাইজে বড়, হয়তো খাবার দাবার এদেশের খুব ভালো, এর জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, পরে আবার কোনো একদিন আসবো। একটা আপু বলছে আপু ক্যানাডার ব্লগ দিয়ে না, আসলে ব্লগ করবো ওই সময়ও হয়ে ওঠে না, আর ওরকম টাইমও পাই না, আর ওরকম মানে কি বলবো পারফর্মার আমি না যে প্রত্যেকটা জিনিস নিয়ে এক একটা ব্লগ করব। তবে আমার বাচ্চা কাচ্চা যদি আসে ইনশাল্লাহ তখন আমি করার চেষ্টা করব। দেখেন, যাই হোক সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।